অভিজ্ঞতা দিবেন না চেঁচামেচি চিল্লিয়ে ফিল্লিয়ে, প্লিজ কোনো চিল্লাফাল্লা চাই না। ক্যামেরাম্যান ক্যামেরা লাগিয়ে ওরা বসে যাবে, কেউ কোনো প্রকার কোনো কাউন্টার দিবেন না। আমি 1 থেকে 3 গুনবো, যদি ভদ্র ঘরের সন্তান সবাই হয়ে থাকে আমার বিশ্বাস কেউ কোনো আওয়াজ করবে না। দেখা যাক সবাই চুপচাপ হতে পারে কিনা। 1, এই যে এদিকে যাও, এদিকে যাও। আমি আর 2 গুনবো, এরপর যদি কেউ আওয়াজ করে তাকে আমি দাঁড় করাবো সবার সামনে। এই যে ভাইজান, না আপনি কথা বলবেন না, ইশারায় কাজ করেন, ইশারায় কাজ করেন। প্রত্যেকটা কথা মিডিয়ায় প্রচার হয়, চুয়াডাঙ্গার দর্শনার বদনাম হবে, আমি আসিফ হুজুর সহ্য করব, যুবকরা সহ্য করবে, এটা কোশ্চেন কালে সম্ভব হতে পারে না যুবক ভাই। 2, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3, ভলান্টিয়ার্স যারা আছেন ভাই, যার সাথে কথা বলবেন ইশারায় কথা বলবেন, জবান দিয়ে কথা বললে আপনাদেরই মাহফিলের বদনাম হবে। আমি আপনাদের বদনাম করতে আসি না এই মাহফিলে, বাস ইশারায় কাজ করেন। আমি সালাম দিয়েছি, জবাবটা পেয়েছি মাত্র 10%, এজন্য আমি আবার সালামটা দিয়ে আমার আরবি খুতবাটা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আচ্ছা, মাইকম্যান কোথায় আছে? সাউন্ড সিস্টেমের লোক। সাউন্ড তো এভাবে যুবকরা আমার কথা বুঝবে না, এটা তো চুয়াডাঙ্গার সাউন্ড হইতে পারে। এটার বেস ক্লিয়ার করেন। ওখানে যে আকাশ সাউন্ড, এখানে সাউন্ড কি আদৌ বাজতেছে? আমার তো মনে হয় না সাউন্ড বাজতেছে। আরে সাউন্ডের আওয়াজ থাকবে এমন পুরো দর্শন মাটি থরথর করে কাঁপতে থাকবে। বেসটা বাড়ান, বেস বাড়ান। না, আপনারা চিৎকার না করেন, এটাই ভালো হয়। বেস বাড়ান, সাউন্ডের লেভেলটা বাড়ান। হ্যাঁ, এইটা দরকার। কিপ ইট কন্টিনিউ, এভাবেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى কথা কে বলে রে? এই ছেলে পেলে, আদব নাই তোমাদের ভিতরে? কোরআন তেলাওয়াত হচ্ছে, যার মতো মন চায় কথা বলতেছো। এতবার করে বললাম পুরো বছরে একটা মাহফিল চুয়াডাঙ্গায়, কথা বইলো না। তোমাদের বদনাম হবে, আমার কি হবে ভাই? আমার পায়ে হাত রাখলাম, এরপরেও শুনছো না। তাহলে একটা আলোচক একবার এসে দ্বিতীয়বার আসতে চাইবে? পায়ে হাত রাখলাম, এর চেয়ে বিনয়ী আর কি হতে পারি বলেন? ফাইজলামি করতে আমরা মাহফিলে আসছি ভাইজান। আপনার চিৎকার করবেন, মুরব্বীরা তো আমাদের গালি দিবে, বলবে হুজুর আসছিল সব ছবি তোলার জন্য পাগল হয়ে আছে, কথা বলতে পাগল হয়ে আছে। হেদায়েত কই থেকে আসবে তাহলে ভাইজান? পায়ে হাত রাখলাম, আর একটা কথা বলবেন, আমাকে তেলাওয়াত করতে দেন, তেলাওয়াতটা শোনান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ধমক দেওয়ার জন্য। বিশ্বাস করেন আমি না ধমক দেওয়া পছন্দ করি না। কেন পছন্দ করি না? আপনারা আমাকে ভালোবাসেন তাই আমাকে সবাই চেনে কিংবা হিরো মনে করে। আমাকে যদি আপনারা ভালোবাসা বন্ধ করে দেন, আমার হিরো থেকে জিরো হতে সময় লাগবে না যুবক ভাইয়ের। তো আপনারা আমার কলিজা, আপনারা আমার অন্তর, আপনারা আমার হৃদয়ের স্পন্দন। আপনারা যদি হয় বেয়াদবের মতো কথা বলতে থাকেন তাহলে খারাপ দেখাতো। এজন্য আমি পায়ে হাত রেখে আবদার করে মানা করে দিয়েছি আর কথা আমরা না বলি। আমরা আজকের এই মাহফিলে জাস্ট কান দিয়ে ওয়াজ না, কলিজা ভরে আজকে ওয়াজ শুনতে চাই। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এই পরিবেশটা যেভাবে আছে এভাবেই শেষ পর্যন্ত চাই, আর কোনো চাওয়া আপনাদের থেকে আমার নেই এই মুহূর্তে।
বাইতুল ফালাহ জামিয়া মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, হরিশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, হরিশপুর বেগমপুর চুয়াডাঙ্গা। দ্বিতীয় আলোচক হিসেবে কথা বলেছেন মাওলানা একরামুল হক বেলালী, ইসলামী আলোচক, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। অত্যন্ত চমৎকার তার কথা, আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। এত আস্তে বললেন কেন? জবান খুলে বলেন আমিন। প্রধান অতিথি আছেন প্রকৌশলী জনাব মোহাম্মদ আতিয়ার রহমান, উনি কি এসেছেন? আসেন নাই। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন, অত্র গ্রামের কৃতি সন্তান, উনি এসেছেন? আপনি? ও আচ্ছা, আব্বাজান আমার সাথে হাত মিলিয়েছেন। আমাদের মাহফিলের মাথার তাজ সভাপতি, উনি আমার বামেই বসে আছেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার পোস্টারের ধরন, আহামরি অসংখ্য নাম এখানে নেই। আমরা দোয়া করে দিই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, বুকের তাজা রক্তকে পানি করে পরিশ্রম দিয়েছেন। আয় আল্লাহ, আমরা আজ যেমন এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, আমাদের সবাইকে তুমি আজকের মতো মৃত্যুর পরেও জান্নাতুল ফেরদাউসে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আমরা তাকে এটা দরকার নেই, এখন দরকার নেই আর। আমরা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে যত শ্রোতা এসেছে, আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আপনাদেরকে একমত হতেই হবে তা না, বাট আমার চোখের দেখায় আমি বলছি, আজকের চুয়াডাঙ্গার দর্শনার মাহফিলে যত অডিয়েন্স অ্যাজ এ অডিয়েন্স অফ তাফসীর প্রোগ্রাম এসেছে, আমার মনে হয় 95% আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছে। এটা আমার চোখের দেখায় যেটা মনে হচ্ছে তাই বললাম। এবং আপনারা চুয়াডাঙ্গার মানুষ বলে কখনো নিজেকে ছোট মনে করবেন না। মাথায় রাখবেন, চুয়াডাঙ্গা জেলাটা অনেক ছোট হতে পারে মানচিত্রের ভেতরে, বা চুয়াডাঙ্গার সঙ্গে মিশে আছে পুরো বাংলাদেশের একটা ইতিহাস। আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনারা বলেন তো, প্রথম রেলওয়ে পথ যেখানে এসে দাঁড়িয়েছিল, এটা সিলেটের মাটি নয়, এটা চট্টগ্রামের মাটি নয়, এটা ঢাকার মাটি নয়, সেই রেলপথটা দাঁড়িয়েছিল আমাদের দর্শনার মাটিতে, আমার চুয়াডাঙ্গা। তো যেই জেলার মাধ্যমে বাংলাদেশ ভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জুড়েছে, যেই জেলার মাধ্যমে বাংলাদেশের কানেকশন ভিন্ন দেশের সাথে জুড়তে পেরেছে, এই জেলাকে অন্য কেউ ছোট ভাবলে কি হবে? আমরা মনে করি বাংলাদেশের 63 জেলার ভেতরে চুয়াডাঙ্গা একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক জেলা। এবং আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক স্থল বন্দর আছে, তার ভেতর তালিকা করা হলে বেনাপোলের নামটা যেমন আসবে, দর্শনার নামটাও তেমন আসতে হবে। এবং আপনাদের এই যে দর্শনা রেলওয়ে জংশন, এটা পুরো বাংলাদেশে ফেমাস। এবং আপনারা আমার ব্যাপারে হয়তো বা কেউ কেউ একটু একটু জানেন। আজকে একটা তথ্য বলে দিয়ে যাই, যেটা হয়তো বা অনেকে জানেন না। আমি আসিফ হুজুর, আমার পুরো 14 গোষ্ঠীর জন্ম হচ্ছে খুলনা বিভাগে। চুয়াডাঙ্গাও কিন্তু খুলনা বিভাগের একটা জেলা। তো আমি আজকে বুকের পাটাকে ফুলিয়ে গৌরব করে বলছি, খুলনায় যদি আমার জন্ম হয়, খুলনা আমাদের বিভাগ। আরে আসিফ হুজুর যদি খুলনার সন্তান হয়, আসিফ হুজুর তো চুয়াডাঙ্গার সন্তান। আমাদের বিভাগ কিন্তু এক। এই জন্য আমি সেই চুয়াডাঙ্গাতে এসেছি। আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে মাথাভাঙ্গা নদী, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে আমাদের পৌর পার্ক, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে দামুড়হুদা, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে দর্শনা, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে স্থলবন্দর। আমরা চুয়াডাঙ্গাকে বলতে চাই, এটা একটা বাংলাদেশের খুলনা ব্র্যান্ড জেলার নাম। এটা বললাম আপনাদেরকে ভালোবেসে গৌরব করে। আমি দোয়া করি আজকে আমি যে পরিমাণ যুবকদের আওয়াজ দেখতে পাচ্ছি, এটা প্রমাণ করছে চুয়াডাঙ্গার সন্তান কোন কাপুরুষের সন্তান নয়, পুরুষের সন্তান বসে আছে। আওয়াজ যখন দিবেন, আওয়াজের জোরে যেন প্রমাণ হয়ে যায়
একটা বিড়ালের বাচ্চা নয়, সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে দাঁড়িয়ে। আল্লাহ তুমি চুয়াডাঙ্গার মাটিকে কবুল কর, পড়েন সবাই আমিন। আমরা আর কোন ডান বামে যেতে চাই না, সোজা আল কোরআনে আমরা চলে যেতে চাই। একটু চুয়াডাঙ্গাবাসীকে আবদার রাখবো, এটা ধমকের আবদার না, এটা আমার মানুষ হিসেবে মানুষের